ফেমাস ডিজাইনার রিয়া আসতেছে। আরে ও কত সুন্দর। আরে রাজু কোথায় যাচ্ছ? আরে আম্মু এসেছে। আরে এটা তো আমার গার্লফ্রেন্ড রিয়া, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আরে আমি তোমার মা না? আরে রিয়া তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? মাফ করবেন ম্যাডাম, রকি স্যার মনে করেছিল যে আপনি তার গার্লফ্রেন্ড। সত্যি কি উনি আমার মা না? আরে না, তোমার মা তারা হয়ে আকাশে থাকে। রিয়া তুমি আমার সাথে মিথ্যা কথা বলতে পারো না। রিয়ার একটা সমস্যা ছিল যে ড্রিঙ্ক করলে তার অ্যালার্জি হতো। উনি সত্যিটা বোঝা যাবে। আরে এটা কিভাবে সম্ভব? অ্যালার্জি হলো না কিভাবে? এটা কি ব্যবহার? আমি তোমার কোম্পানির সাথে ডিল বন্ধ করে দিব। আমাকে মাফ করে দিবে। আমার ছেলের জন্য হলেও জন্মদিন পর্যন্ত থেকে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি এই চুলগুলো ডিএনএ টেস্ট করো। বৃদ্ধ অসহায় বাবাটির জন্য কেই বা লাইক সাবস্ক্রাইব করবে? আমি জানি দুষ্টু ছেলেরা কখনোই লাইক সাবস্ক্রাইব করবে না, কিন্তু ভালো ছেলেরা লাইক সাবস্ক্রাইব দুটোই করবে। হ্যাপি বার্থডে টু ইউ রাজু। আমি আল্লাহর কাছে বলি যাতে প্রতি জন্মদিনে আমার বাবা মা একসাথে উইশ করে। আজকে কি তুমি আমার সাথে অ্যামিউজমেন্ট পার্কে যাবে? ঠিক আছে। হা হা, কি মজা। আরে দরজা লাগালো কে? বিয়ে হওয়ার আগে আপনাদের বাচ্চা হয়ে গিয়েছে, আপনি রিয়া ম্যাডামকে বিয়ে করতে পারবেন না। আজকে ম্যাডামের অ্যাক্সিডেন্ট হবে আর সে মারা যাবে। কি বলছো এইসব? আরে রাজু কোথায় গেলি তুই? আরে এটা আসলেই রিয়া ছিল যে তার ছেলের জন্য আবার ফিরে এসেছে। তুমি কেঁদো না বাবা, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না।